সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো, এক রাখাল ছেলে মাঠে গরু ছেড়ে দিয়ে গাছতলায় বসে আছে। এমন সময় এক ফকির এসে তাকে বলল, বাবা, আমাকে একটু পানি খাওয়াবে? আমার খুবই তেষ্টা পেয়েছে। রাখালটি তাড়াতাড়ি নদীতে এক ঘটি পানি এনে মুসাফিরকে দিল। পানি খেয়ে মুসাফির বড়ই খুশি হলো। যাওয়ার সময় মুসাফির রাখাল ছেলেটিকে একটি মন্ত্র শিখিয়ে দিয়ে গেল। তুমি কেন ঘষ আমি তাহা জানি, তুমি কেন ঘষ আমি তা জানি। আরও বলে গেল, তুমি যখন তখন এই মন্ত্রটি জুড়ে জুড়ে পড়বে, তোমার কপাল ফিরে যাবে। সেই হতে রাখাল ছেলেটি যখন তখন এই মন্ত্রটি পড়ে। পাড়ার লোকে ভাবে সে পাগল হয়ে গিয়েছে। সে দেশের বাদশা, বড় ভালো মানুষ ছিলেন। তিনি মাঝে মাঝে ভিখারির পোশাক পরে প্রজাদের অবস্থা জানতে বাহির হতেন। সেদিন ঘুরতে ঘুরতে বাদশা দেখতে পেলেন কয়েকজন চোর একটি বাড়িতে ছিট কাটিতেছিল। সেই পথ দিয়া যেতে ছেলেটি জুড়ে জুড়ে মন্ত্র পড়ল, তুমি কেন ঘষ আমি তা জানি, তুমি কেন ঘষ আমি তা জানি। অমনি চোরেরা ছিট কাটি নিয়ে পালিয়ে উধাও হয়ে গেল। বাচ্চা তখন ভাবলেন, এই রাখাল বালক নিশ্চয়ই কোনো কেরামতি পেয়েছে। তারই ফলে সে চোরদের সকল খবর জানতে পারে। রাখাল কেমন করে কার নিকট হতে এই মন্ত্রটি শিখেছিল তা বাচ্চাকে জানালো। তারপর বলল, আমার আর কোনোই কেরামতি নাই, আমি শুধু জুড়ে জুড়ে এই মন্ত্রটি পড়ি। তুমি কেন ঘষ আমি তা জানি, তুমি কেন ঘষ আমি তা জানি। বাদশা রাখাল ছেলেটিকে বহু পুরস্কার দিয়ে তার নিকট হতে এই মন্ত্রটি শিখে আসলো। বাদশার উজির বড়ই খারাপ লোক। সে গোপনে গোপনে বাদশাকে খুন করে নিজে বাদশা হওয়ার মতলব ছিল। তাই সে বাদশার নাপিতকে বহু টাকা ঘুষ দিয়া বলল, তুমি যখন কাল বাদশার চুল কাটবে তখন খুঁট দিয়ে তার গলা কেটে ফেলবে। নাপিত বহু টাকা ঘুষ পেয়ে উজিরের কথায় রাজি হলো। পরদিন বাদশার চুল কাটতে এসে নাপিত দেখলো তার খুরে তেমন ধার নাই। সে পাথরের উপর ঘষে খুরে ধার দিতে লাগলো। বাদশা ভাবলেন, সেই রাখাল ছেলের মন্ত্রটি জুড়ে জুড়ে পরে দেখি তো কী ফল হয়। বাদশা মন্ত্র পড়তে লাগলো, তুমি কেন ঘষ আমি তা জানি, তুমি কেন ঘষ আমি তা জানি। তখন নাপিত আর যায় কোথায়? সে ভাবলো বাদশা তাদের গোপন কথা সবই জানতে পেরেছে। সে তাড়াতাড়ি উঠে বাদশার পায়ে পড়ে কেঁদে বলল, বাদশা নামদার, আপনার কসুর মাফ করবেন। আপনার দুষ্ট উজির অনেক টাকা পয়সা দিয়ে আমাকে আপনার গলা কাটতে পরামর্শ দিয়েছে। বাদশা তখন সবই বুঝতে পারলেন। উজিরকে বন্দি করে এনে শাস্তি দিলেন, আর রাখাল বালকটিকে এনে নিজের সভাসদ করলেন। আল্লাহ হাফেজ।